কতদিন পর আমি এমন তৃপ্তি পেলাম। সে আপনাকে দেখলেই বোঝা যাচ্ছে। সর্বাণী, আজ হলো অমাবস্যা, মায়ের পুজোর জন্য বড় শুভ দিন। মা বিমলার পুজো শুরু করবো আমি। তবে আমি জানি না মা এই পুজোয় সন্তুষ্ট হবেন কিনা। কি আর করবো, এছাড়া তো আমার কোনো উপায়ও নেই। আপনি যা করেন তা মন থেকে করেন। কেন ভাবছেন মা সন্তুষ্ট হবেন না? ভাবছি কি আর সাধে? সাধ যেমন সাধ্য মতন তেমন তো করতে পারছি না, তাই মনটা কেমন খুঁতখুত করছে আমার। অত চিন্তা করবেন না, সব ভালো হবে দেখবেন। তাই যেন হয় সর্বাণী। কি ব্যাপার? আমি এগোতে পারছি না কেন? আশ্চর্য, শরীরে কোনো কষ্ট নেই, তবু আমি এগোতে পারছি না। আমি মায়ের দরজা অব্দি যেতে পারছি না। মা গো, এ তোমার কি লীলা মা? একটা কথা আমার বড় জানতে ইচ্ছা করছে। কি কথা বলুন না। আপনি বলেছিলেন এই জগন্নাথ ধামে জগন্নাথ দেবী হলেন মা বিমলার ভৈরব, কিন্তু সব ক্ষেত্রে তো মায়ের ভৈরব শিব, তাহলে এখানে জগন্নাথ দেব কেন? এই জগন্নাথ ধামে মা বিমলাই হলেন প্রভু জগন্নাথ দেবের শক্তি এবং এই মন্দিরের রক্ষয়ত্রী। তাই ভক্তরা সবার আগে মা বিমলার পুজো দেয়, তারপরে প্রভু জগন্নাথ দেবের পুজো দেয়। এই নিয়ে লোকমুখে এক ভারী মজার গল্পও প্রচলিত আছে। ও, মজার গল্প যখন একটু বলো না শুনি। প্রসাদ ঠাকুর, বলছি পুজো শুরুর আগে যতটা সময় আছে সেই সময়ের মধ্যে গল্পটা শোনাও না। কি হলো ঠাকুর, দাঁড়িয়ে গেলেন কেন? এগোন, দরজাটা খুলুন। আমি তো এগোতেই পাচ্ছি না। মানে? মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে। সে কি? হে ভগবান, তাহলে কি হবে ঠাকুর? দরজা কি করে খোলা হবে? দরজা তো খুলতেই হবে, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা উপায় আছে। তুমি একটা কাজ করো, ওবেলার পুরুত মশাইকে এক্ষুনি খবর দাও, উনি এসে দরজাটা খুলুক। আমি এক্ষুনি আসছি। কি হয়েছে তোমার? শুনলাম তুমি দরজা খুলতে পারছো না। তুমি আমার কথা কোনো চিন্তা করো না, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, আমি এগোতে পারছি না। চাবিটা নিয়ে মায়ের মন্দিরটা খোলো। হ্যাঁ দাও, আমি দেখছি। এটা কিসের মধ্যে আটকে গেলাম আমি? এখানে কিছু তো একটা আছে যেটাকে পেরিয়ে দরজা অব্দি যাওয়া যাচ্ছে না। এবার দরজা কি করে খুলবো? আরতির সময় হয়ে গেছে। এতে ঘোর অকল্যাণ হবে, ঘোর অকল্যাণ। কোথায়? আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় কি? কিছুই তো নেই। আপনারা একটু ভালো করে চেষ্টা করুন। জানি তোমাদের দরজা খোলার কথা নয়, কিন্তু তোমরা এখন বুঝতে পারছো না। যাও, চাবিটা নিয়ে মন্দিরের দরজা খোলো। আচ্ছা বেশ, শোনো তবে সেই মজার কাহিনী। দেবাদিদেব মহাদেব একদা বিষ্ণু দর্শনে গোলকে গিয়েছিল। সেই সময় বিষ্ণুদেব তার মধ্যাহ্ন ভোজন সম্পন্ন করেছেন। তার পাতে পড়ে থাকা সামান্য একটু উচ্ছিষ্ট দেবাদিদেব মহাদেব গ্রহণ করেন মহাপ্রসাদ হিসাবে। সেই মহাপ্রসাদ গ্রহণ করে তিনি এত খুশি হন, এত তুষ্ট হন যে আনন্দে নৃত্য করতে করতে ফিরে যান কৈলাসে। দেবী পার্বতী তখন এসে
মহাদেবকে জিজ্ঞাসা করেন যে এই আনন্দের হেতু কি। আনন্দের হেতু জানবার পর তিনি মহা ক্রুদ্ধ হলেন, কারণ তিনি তো সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারেননি। দেবী পার্বতী তখন শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বলেন, হে বিষ্ণুদেব, আমি আপনার মহাপ্রসাদ থেকে বঞ্চিত কেন হব প্রভু? বিষ্ণুদেব তখন তাকে বলে, হে দেবী, যা ভুল হওয়ার তা তো হয়েই গিয়েছে, তবে কলিযুগে নীলাচলে আমি যখন পুরুষোত্তম রূপে বিরাজ করব, তখন আমার উচ্ছিষ্ট প্রসাদই হবে তোমার মহাপ্রসাদ। এবার বুঝলে? তাই জগন্নাথ ধামে মা বিমলাকে যে প্রসাদ নিবেদন করা হয় তা হলো জগন্নাথ দেবের নিরামিষ ভোগ। জগন্নাথ দেবের ভোগ মা বিমলার কাছে নিবেদন করা হলে তাই হয়ে ওঠে মহাপ্রসাদ। জয় জগন্নাথ, জয় মা বিমলা। কি ব্যাপার? আজ এই মন্দিরে এত গোল কিসের? আর পূজারীদের এরকম অবস্থা হলো কি করে? দরজা অবধি কোনোভাবে যাওয়া যাচ্ছে না মহারাজ, সবাই এমনি এমনি এখানে আটকে যাচ্ছে। কি আশ্চর্য, এর আগে তো এরকম ঘটনা কখনো ঘটেনি। তাহলে মা বিমলা আজ কোনো কারণে রুষ্ট হয়েছেন? পূজারী, মা কি রুষ্ট হয়েছেন? কি ঘটেছে কি এই মন্দিরে? নিশ্চয় এখানে এমন কিছু ঘটেছে যার জন্য মা বিমলা রুষ্ট হয়েছেন। আমার কিছু জানা ছিল না মহারাজ, অসুস্থতার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে। সকাল থেকে তো কিছুই হয়নি, সবই তো স্বাভাবিক ছিল। তবে মহারাজ, কি তবে কি আমাকে বলো। সকালে আমি যখন ভক্তদের নামে সংকল্প করছিলাম, তখন এক সাধক তার পরিবার সহ এখানে এসেছিলেন। আমি নিজের হাতে মা বিমলার একটু পুজো করতে চাই। না না না, তা সম্ভব নয়। আপনি দয়া করে এই গর্ভগৃহের বাইরে যান ঠাকুর। সাধক? কে ছিল সেই সাধক? সে ছিল রামপ্রসাদ সেন মহারাজ। হ্যাঁ, এই নামই ছিল মহারাজ। রামপ্রসাদ সেন? তিনি মা বিমলার পূজা করতে চেয়েছিলেন? হ্যাঁ মহারাজ, আর অনুমতি না পেয়ে তিনি খুব হতাশ হয়ে পড়েছিলেন। নিয়ম নেই বলেই অনুমতি দিইনি মহারাজ। ওইদিকে বসে রামপ্রসাদ খুব কাঁদছিল মহারাজ। সে কি? কোথায় সে? এক্ষুনি তাকে নিয়ে এসো। যাও, তাকে গিয়ে এক্ষুনি খুঁজে বার করো। আমি জানি মহারাজ সে কোথায় আছে। মন্দিরের উত্তর দিকে আছে সে। মায়ের পুজোর অনুমতি না পেয়ে সে নিজেই একটা গাছের তলায় মায়ের পূজার আয়োজন করেছে। আচার্য মশাই, আপনি চলুন, আমি নিজে যাব তাকে আনতে। আমার বিশ্বাস মা বিমলার ওই বন্ধ দরজা তিনিই আবার খুলতে পারবেন। মা, আরে আমি তোর পুজো শুরু করছি রে মা। পারলে তুই আমার পুজো গ্রহণ করিস। জয় মা। রামপ্রসাদ, রামপ্রসাদ, মহারাজ এসেছেন। দেখি মহারাজ, আপনি এখানে? রামপ্রসাদ, আপনি এক্ষুনি আমার সঙ্গে আবার মন্দিরে চলুন, নাহলে যে অনর্থ ঘটে যাবে। অনর্থ? কেন, কি হয়েছে মহারাজ? মা বিমলা আমাদের সকলের উপর অত্যন্ত রুষ্ট হয়েছেন। কেন, কি হয়েছে মহারাজ? আপনাকে তখন পুজো করতে না দিয়ে আমি বড় অন্যায় করেছি। না না, আপনি তো নিয়ম পালন করছিলেন মাত্র, আপনি তো কোনো দোষ করেননি। দোষ সব আমার। আসলে আমি অনেক বাহ্যিক নিয়মের বেড়াজালে মন্দিরের সমস্ত কাজকর্মকে বেঁধে ফেলেছিলাম। আমি ভুলতে বসেছিলাম যে ঈশ্বর ভক্তের ভক্তির নিয়মে বাধা। কিন্তু মহারাজ, আপনি এটা বুঝলেন কি করে যে মা রুষ্ট হয়েছে? রামপ্রসাদ, মা বিমলার দৌড়ব্দি কেউ পৌঁছতে পারছে না, সব এক অদৃশ্য মায়ায় আটকে পড়ছে। এসব আমার ভুল,
সব আমার ভুল। তাই আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আপনি দয়া করে এখানে পুজো করবেন না। কিন্তু মহারাজ, মানে আমি তো মায়ের পুজো শুরু করে দিয়েছিলাম। না না, এখানে না, আপনি মা বিমলার মন্দিরে গিয়েই মার পুজো আর সন্ধ্যা আরতি করবেন। মা বিমলা হয়তো এটাই চান। আমার মনও তাই বলছে। তুমি চলো রামপ্রসাদ, মা বিমলার মন্দিরে চলো। মায়ের লীলা বোঝা বড় দায়। মা যে কখন কি চায়। জয় মা। কালী কালী পাপহারিণী মা।